হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা জানব মেকলে মিনিটের ইতিহাস। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। মেকলে মিনিট হল ব্রিটিশ শাসনামলে ভারতের শিক্ষানীতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দলিল। এটি 1835 সালের 2 ফেব্রুয়ারি ব্রিটিশ প্রশাসক ও আইন পরিষদের সদস্য থমাস বেবিংটন মেকলি কর্তৃক রচিত হয়। এই দলিলের মাধ্যমে ভারতে ইংরেজি শিক্ষার প্রসার এবং পাশ্চাত্য জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থার পক্ষে জোরালো যুক্তি উপস্থাপন করা হয়। পটভূমি 19 শতাব্দীর প্রথম দিকে ব্রিটিশ সরকার ভারতীয় শিক্ষার উন্নয়নে অর্থ ব্যয় করছিল, কিন্তু সেই অর্থ সংস্কৃত, আরবি ও ফার্সি শিক্ষার জন্য ব্যবহার হবে নাকি ইংরেজি ভাষার মাধ্যমে ইউরোপীয় বিজ্ঞান ও সাহিত্য শিক্ষা দেওয়া হবে, এই নিয়ে বিতর্ক ছিল। এই বিতর্কে দুটি পক্ষ ছিল: ওরিয়েন্টালিস্ট, যারা ভারতীয় ঐতিহ্যবাহী ভাষা ও শিক্ষাকে সমর্থন করতেন; অ্যাংলিসিস্ট, যারা ইংরেজি ভাষা ও পাশ্চাত্য শিক্ষার প্রসার চাইতেন। মেকলে ছিলেন অ্যাংলিসিস্টদের প্রধান মুখপাত্র। মেকলে মিনিটের মূল বক্তব্য: মেকলে তার মিনিটে দাবি করেন যে ইউরোপীয় সাহিত্য, বিজ্ঞান ও দর্শনের জ্ঞান ভারতীয় ঐতিহ্যবাহী শিক্ষার তুলনায় অধিক উন্নত। তিনি বলেন, সরকারি অর্থ এমন শিক্ষার জন্য ব্যয় করা উচিত যা ভারতীয়দের আধুনিক জ্ঞান ও বিজ্ঞানের সঙ্গে পরিচিত করবে। তার সবচেয়ে আলোচিত বক্তব্য ছিল এমন একটি শ্রেণী তৈরি করা যারা হবে রক্ত ও বর্ণে ভারতীয়, কিন্তু রুচি, মতামত, নৈতিকতা ও বুদ্ধিতে ইংরেজ। তিনি মনে করতেন এই শিক্ষিত শ্রেণী পরে সাধারণ মানুষের মধ্যে জ্ঞান ছড়িয়ে দেবে। লর্ড বেন্টিংকের সিদ্ধান্ত: মেকলে মিনিটের ভিত্তিতে ভারতের গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংক 7 মার্চ 1835 সালে একটি শিক্ষানীতি ঘোষণা করেন। এর মাধ্যমে ইংরেজি ভাষাকে উচ্চশিক্ষার প্রধান মাধ্যম করা হয়। সংস্কৃত ও আরবি শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব কমে যায়। ইউরোপীয় বিজ্ঞান ও সাহিত্য শিক্ষার ওপর জোর দেওয়া হয়। প্রভাব: মেকলে মিনিটের